1 লক্ষ ঘনফুট আসলে পাথর এখন পর্যন্ত জব্দ করা হয়েছে। এই হিসাবটি আসলে গত বুধবার মধ্যরাত থেকে কিন্তু শুরু হয়েছে এবং এই অভিযান কিন্তু অব্যাহত রয়েছে। আমরা এই মুহূর্তে রয়েছি সিলেট কোম্পানিগঞ্জের যে মহাসড়ক, সেই মহাসড়ক যে যৌথ বাহিনীর চেকপোস্ট রয়েছে সেই এলাকায় আমরা রয়েছি। এই চেকপোস্টে মূলত কোম্পানিগঞ্জ এবং বুলাগঞ্জ থেকে আসলে যেসব পাথর বোঝাই ট্রাক আসছে সেগুলোকে আসলে থামিয়ে দেওয়া হচ্ছে এবং নানা ধরনের আসলে যাচাই বাছাই করা হচ্ছে। যেগুলো আসলে আমদানিকৃত পাথর সেগুলোর কাগজপত্র ঠিক থাকলে আসলে এখানে যৌথ বাহিনীর যারা নেতৃত্ব দিচ্ছেন এবং ম্যাজিস্ট্রেটরা আসলে এখানে ছেড়ে দিচ্ছেন এবং যেগুলো আসলে সন্দেহজনক মনে হচ্ছে সেই সব ট্রাক কিন্তু ইতিমধ্যে এখানে আটকে দেওয়া হয়েছে এবং এখানে কিন্তু শত শত ট্রাক কিন্তু আটকে দেওয়া হয়েছে এবং যারা বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারেনি এবং যেগুলো আসলে সাদা পাথরের পাথর হিসেবে সন্দেহজনক মনে হচ্ছে সেগুলোকে আটকে দেওয়া হচ্ছে। এবং এই ঘটনায় সাদা পাথর আসলে লুটের ঘটনায় কিন্তু 1500 থেকে 2000 অজ্ঞাতনামার বিরুদ্ধে আসলে মামলা করা হয়েছে এবং ইতিমধ্যে কিন্তু গতকাল রাতেই অভিযান চালিয়ে কোম্পানিগঞ্জের বিভিন্ন এলাকাতে কিন্তু 5 জনকে আটক করেছে কোম্পানিগঞ্জ থানা পুলিশ। এবং আমাদেরকে জানানো হয়েছে যে এটার সাথে আসলে লুটের সাথে যারা জড়িত তাদেরকে আসলে তারা গ্রেফতারের জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। কিছুক্ষণ আগে আমি সিলেটের জেলা প্রশাসকের সাথে কথা বলেছি, তিনি বলেছেন আসলে এই যে অভিযান তারা অভিযান অব্যাহত রাখবেন এবং পাথর প্রতিস্থাপনের কাজও কিন্তু ইতিমধ্যে চলছে। এবং তবে এখানে যারা সাধারণ মানুষ রয়েছেন এলাকার তারা আসলে বলছেন আসলে কৃত্রিম ভাবে আসলে যেভাবে পাথরগুলো ফেলে দেওয়া হচ্ছে পর্যটন স্পটে আসলে তা কতটুকু আসলে পূর্ণ হবে সেটাই আসলে প্রশ্ন থেকে যায়। তবে আশার বিষয় হচ্ছে যে এখানে পর্যটন যে এলাকা রয়েছে সাদা পাথর সেখানে আসলে কিন্তু মানুষজন আসলে ঘুরতে আসা শুরু করেছেন। আমরা হয়তো পরবর্তী বুলেটিনে সেখানকার পরিস্থিতি আপনাদের জানাতে পারবো। সুস্মিতা। শিমুল, আপনাকে ধন্যবাদ। সিলেট থেকে আমাদের সাথে যোগ দিয়েছিলেন আজহার উদ্দিন শিমুল, জানাচ্ছিলেন সাদা পাথর উদ্ধার অভিযান বিষয়ে।